ধর্মের নামাজ ব্যবসা করি না, আজান ব্যবসা করি না, রোজার ব্যবসা করি না। আপনারা স্থাপনা ভাঙবেন কেন? আসেন আমাদের সাথে বুঝেন, একবার না বুঝলে আমরা শতবার বুঝেই দিব। এই গোলাপ শাহর মাজার সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে। তাইলে আজকে আপনি একটা দলের চেয়ারম্যান হয়ে, একটা দলের আকাবির হয়ে আপনি আপনার ভোট যুদ্ধ বা আপনার কৌশলাদি অবলম্বন করি আপনি জনগণের এই অস্থিতিশীলতা, মানুষের এই যাতায়াত সবকিছু নষ্ট করা, এটা আপনাদের ধর্ম না, এটা ইসলাম না। আসুন আমাদের ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা একটা সুন্দর দেশ গড়ি। যে ব্যক্তি ধর্মের বিনিময়ে কিছু আশা করে বা খায়, সে নিজের পায়খানা নিজে খায়, কিন্তু তাদের কাছে শুধু লাঠি ছোঁড়া অস্ত্র থাকে। কেন? ইসলামে মারামারি কোবাকুবি নেই। আল্লাহ রাসূলকে একজন সর মারছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো যে তোমার হাতে কি ব্যথা হয়েছে? তাহলে আমরা সেই ধর্মের মানুষ, আমরা সুফিরা কোনো রাজনীতির সাথে আমরা জড়িত নাই, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। তো যাই হোক, আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে এটাই জানাইতে চাই, এটাই মেসেজ দিতে চাই যে আমাদের এই যারা এদের আকাবি যারা আছে, এদের মুরব্বী যারা আছে, এদের কাছে আহ্বান, আপনাদের কাছে বিনয়ভাবে আহ্বান, আপনারা আপনাদের ভক্ত অনুসারীদেরকে যারা এগুলো করতেছে, আপনারা সকলেই জানেন, দেখেন, আপনাদের পায়ে হাত রাখি অনুরোধ করতেছি, আমাদেরকে আর কষ্ট দিয়েন না। লিমিট খরচ হয়ে যাচ্ছে, সীমা লঙ্ঘনের খরচ হয়ে যাচ্ছে, ফিট দেওয়ালে থেকে যাচ্ছে। আপনাদের পায়ে হাত। উগ্রবাদী তারা কারা আপনারাও জানেন। এটা বিশেষ করে এই দলটাই হলো কওমি দল, কওমি। যেমন আমার গ্রামে যারা হামলা করছে, আমার 8টা মাজার ভাঙচুর করছে আমাদের গ্রামে, আমাদের পুরানাঙ্গলকোট থানাত, সবটি হলো বাবুনগরীর গ্রুপের লোক এবং কি মাওলানা সুলাইমান কওমি মাদ্রাসার প্রিন্সিপাল। আর ওরা কি করে, এলাকার লোক না, এগুলো এই 3 ছেলে, দেখবেন আপনার ভিডিও ফুটেজগুলো দেখেন, ছোট ছোট বাচ্চা, ওরা তিনখানা বানাই, এরা আসলে মূলত সন্ত্রাস ফলে। এগুলা এই ছাত্রগুলোকে দিয়ে এরা যেমনে বুঝাইবে, এরা এমনি যাইয়া মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে। প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে 2000 ছাত্র থাকে। এই ছাত্রদের ভয়ে এলাকার মানুষ, সাধারণ মানুষও চলাফেরা করতে ভয় পায়। তাহলে এটা তো ইসলাম না ভাই। সর্বোপরি কথা হইলো, ইয়াজিদে ঘোষণা দিয়েছে যে আকাম কুকাম সিটারি বলৎকারী লুচ্চামি বদমাশি সবকিছু করতে পারবা, আল্লাহ ক্ষমা করে দিব। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, 99 নম্বর সূরা বলতেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বিন্দু বিন্দু করে হিসাব নিব। আল্লাহ হ্যাঁ কোরআনে বলছে ক্ষমা করব কেমনে? রাসূলের মাধ্যমে, মুর্শিদের মাধ্যমে। প্রমাণ অসংখ্য আছে। শুনেন, তাদের মাদ্রাসা বলৎকারী হয়, তাইলে কি মাদ্রাসা ভেঙে দিছে? মসজিদের ভিতরে শিশুকে দর্শন করে টুকরা টুকরা করে ইমাম সাহেবের হাতের নিচে রাখছে, তাইলে কি মসজিদ ভেঙে দিছে? যেহেতু মাদক দ্রব্য গ্রহণ করা হয়, যেহেতু আপনারা বলতেছেন বা মিডিয়াও দেখতেছে, প্রশাসন আছে, আইন আছে, তারা অবস্থা নিবে। তাই বলি কি আপনি গোলাপ শাহর মাজার ভেঙে ফেলবেন? তাই বলি কি এখন আমাদের মাজার, আমাদের গ্রামে 2টা মাদ্রাসা আছে। আসুন বসুন, আমরা যদি বুঝিয়ে না দিতে পারি, আমরা এগুলো করব না।